বোরকা কিনতে গিয়ে কি বেচালে পড়ে গেলাম জানেন না। আপনারা দেখলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমার লাগে 50 সাইজ বোরকা, আমাকে 52 দিয়ে দিল। দিয়ে বলে যে না হবে জোরপূর্বক আমাকে দিয়ে দিতে চাচ্ছে। কি একটা অবস্থা। পরে যখন আমি বোরকার উপর দিয়ে বোরকাটা পরলাম, পরার পরে দেখা যাচ্ছে যে কি পরিমাণ লম্বা। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার গাছগুলোতে দেখিয়ে দিচ্ছি প্রতিদিনই, কারণ গাছগুলোর অবস্থা কেমন হয়ে যাচ্ছে দিন দিন। আর এখানে যে রান্নাবান্না রেডি করে দিচ্ছি, মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো, গরুর মাংস রান্না করবো। এই যে ফুলকপিটাও এত মজার হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল। টমেটোও দিয়েছিলাম, কারণ আজকে আমি রান্না করে একটু নিয়ে যাবো এক জায়গায়, সেজন্য এই রান্নাটা করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। যেহেতু আমার একটা ডেইলি ব্লগ, সব কিছু এটাতে দেওয়া যায়, সেজন্য প্রতিদিন একটু একটু রান্নাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। আর এই যে এই বুড়ি প্রতিদিন একটু সুযোগ পেলে আমরা একটু ঘুরিও। এক ভাবি একটা জিনিস আনতে যাবে, সেজন্য বললো ভাবি চলেন আমার সাথে একটু। তো আমরা একটু ঘুরতে বের হলাম। দেখুন যে মার্কেটে চলে আসছি, সেখানে একটু গোল্ডের দোকানে আমরা ঘোরাঘুরি করতেছি। ছোটোখাটো একটা জিনিস নিব, যেহেতু স্বর্ণের দাম এখানে অনেক বেড়ে গেছে। 1,22 ক্যারেট হচ্ছে 1,49,000 টাকা। তো সেই গোল্ডের দোকানটাই একটু গোল্ডগুলো ছবি উঠে নিয়েছি। কিন্তু আমাদের সময় যে নেকলেসগুলো ছিল সেগুলো আর এখানেরগুলো একটুও মিশে না। আমাদেরগুলো কেমন ডিজাইন ছিল, আর এখানেরগুলো ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। দেখলে কিন্তু কিনতে ইচ্ছা করে, এত সুন্দর জিনিসগুলো খুবই ভালো লাগে। তো দোকানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদেরকে একটু স্প্রাইট দিল, কোক দিল, আর অন্য কিছু দিল, সবাইকে একটা একটা করে দিয়ে দিল। আমরা ওখানে কানের ছোটো জিনিসগুলো পছন্দ করতেছিলাম, যেহেতু ছোট্ট বাচ্চার জন্য নেওয়া হবে, সেজন্যই দেখতেছিলাম কোনটা নেওয়া যায় সুন্দর ডিজাইনের মধ্যে। ওনারাও দেখাচ্ছে বাজেট অনুযায়ী যে ডিজাইনটা পছন্দ হচ্ছে সেটাই খোঁজার চেষ্টা করতেছিলাম অনেকক্ষণ ধরে, তিনজনে। আমাদের একটু মার্কেটে তো ঘুরতে, মেয়ে মানুষের ঘুরতে খুবই ভালো লাগে। ঘোরাঘুরির পর একটা পছন্দ হলো, এই যে দেখুন। এখন এটা হিসাব করা হচ্ছে যে কত হবে, সেই জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছে ভালো করে। আগে কত কম দাম ছিল স্বর্ণের, আর এখন কত পরিমাণে দাম বেড়ে গেছে, তো সেই জিনিসগুলো উনি দেখিয়ে দিচ্ছেন। আর ঘোরাঘুরি যাই হোক, এমনিতে মনটা খারাপ হয়ে গেছে। বাপ্পি ভাইয়া আর নিশিয়াপুর মা মারা গেছেন। যারা ব্লগ দেখেন তারাই চিনতে পারবেন। তেশা আপুর শাশুড়ি, তারা বাড়িতে ছিলেন না, শ্বশুর বাড়িতে বেড়াইতে গিয়েছিলেন তখন। ওনার ছেলের ভিডিওতে, ছেলের পর ভিডিওতে খুবই ভালো লাগতো, খুবই মানে দায়িত্বশীল একজন শিক্ষিত মানুষ। যা না পারে উনি তা পারতেন, তো তো তার জন্য মনটা অনেক খারাপ ছিল। সবাই ওনার জন্য একটু দোয়া করে দেবেন। আর চলে আসছি এই যে বোরকার দোকানে। সেই বোরকাগুলো দেখতে দেখতে একটা বোরকা যাই পছন্দ হলো, দাম দর করা হয়ে গেল। তারপরেও কিন্তু কিনতে পারলাম না। উনি বলে যে না হবে। পরে গায়ে দেওয়ার পরে দেখি যে না, 52 সাইজ এত লম্বা। তারপর রিটার্ন করে আসছি, কারণ মার্কেটের লোকেরা কীভাবে যে জোর করে গোছানোর চেষ্টা করে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই জন্য সবসময় চেক করে নিয়ে আসবেন, যা কিনে নিয়ে আসবেন ভালো করে দেখে শুনে বুঝে নিয়ে আসবেন, আর নাহলে আমার মতো বিপদে পড়তে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাসায় চলে আসতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।